কয়েকটা জিনিস মেয়েদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, যেমন জুম্মার নামাজ মেয়েদের জন্য মাফ, ঈদের নামাজ মেয়েদের জন্য মাফ, কুরবানির নামাজ মেয়েদের জন্য মাফ, জানাজার নামাজ মেয়েদের জন্য মাফ। আর যারা টেনে টেনে মসজিদে নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা তাদের যুক্তি তারা দিবে। শুনুন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ঈদগাহে মেয়েদেরকে টেনে নিয়ে যেতে বলেননি, মসজিদে মেয়েদেরকে টেনে নিয়ে যেতে বলেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 567 অর্থাৎ 567 মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, এই মহিলাদের জন্য সব থেকে উত্তম নামাজের জায়গা সেটা হলো তার নিজের বাড়ি, মসজিদ আর ঈদগাহ নয়। তো মহিলারা কোথায় নামাজ পড়বে ভাই? এই জন্য কোথায়? মাঠে ঘাটে নয়, বাড়িতেই নামাজ পড়বে। আর জানাজার নামাজ বাড়ির ঘরের ভিতর তো নামাজ হয় না, হয় কি? মাঠে ঘাটে হয়। মুসলমান জুম্মার দিন একজন মহিলা জুম্মাতে যাবে না কেন? তারাবি নামাজ চালু হবে। এই তারাবি নামাজে সামনে ইমাম, তারপরে পুরুষ মুক্তাদি, তারপরে মহিলা মুক্তাদি। এই নিয়ম চলবে না, এই নিয়মটাকে আমাদের বন্ধ করতে হবে। কে চালাচ্ছে না ওটা আমাদের কিছু যায় আসে না, তাদেরকে আমি গালি দিতে চাই না। তবে হানাফি সমাজের জন্য বলছি, একা আগে ইমাম থাকবে, তারপরে পুরুষ মুক্তাদি থাকবে, আর মহিলারা বাড়িতে তারাবি পড়বে। কোথায় পড়বে? এজন্য কোথায়? বাড়িতেই পড়বে, মসজিদে যাবে না, ঈদগাহে যাবে না। মুসলমান আরেকটা হাদিস শোনাই, এই হাদিসটি হলো সহিহ হাদিস। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ, সহিহ সনদে বর্ণিত। সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার হাদিস বললাম? 570 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, সলাতুল মারআতি ফি বাইতিহা আফসালু মিন সলাতিহা ফি হুজরাতিহা ওয়া সলাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সলাতিহা ফি বাইতিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মহিলার জীবনে যতগুলো নামাজ পড়েছে, এই নামাজ সমূহের মধ্যে সবথেকে উত্তম নামাজ হলো নিজ বাড়ির বেডরুমে নামাজ পড়া। যদি অন্যান্য রুমে নামাজ পড়ে, অর্থাৎ ডাইনিং এ নামাজ পড়ে, যদি কোনো মহিলা বারান্দায় নামাজ পড়ে, আঙ্গিনায় নামাজ পড়ে, আঙ্গিনা অপেক্ষা, বারান্দা অপেক্ষা, ডাইনিং অপেক্ষা মহিলা যদি নিজ বেডরুমে নামাজ পড়ে, পার্সোনাল রুমে নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলছেন এটা বেশি নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আগে রাসূলুল্লাহ বলছেন ওয়া সলাতুহা ফি মাখদাইহা, আর আগে নবী বলছেন যদি বেডরুমের থেকেও আরো কোনো লুকানো রুম থাকে, যেমন আগে হতো অন্দরমহল, রুমের ভিতর রুম, এইরকম রুম বানাতো আপনার আরো ঘরের ভিতর ঘর, ওই ঘরে যদি কেউ নামাজ পড়ে, বর্তমানে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে কেউ যদি নামাজ পড়ে কোনো মহিলা, রাসূলুল্লাহ বলছেন আন্ডারগ্রাউন্ড বা অন্দরমহলে নামাজ পড়া বেডরুমে নামাজ পড়া অপেক্ষাও বেশি নাকি। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ঈদের নামাজ আপনার বেডরুমে পড়বেন? পড়বেন না। জুম্মার নামাজ বেডরুমে হবে? জুম্মার নামাজ বেডরুমে হয় না, অন্দরমহলেও না, গ্রাউন্ডে হয় না। জুম্মা, ঈদ আর বাকরা ঈদ, জানাজা, এগুলো হলো ওপেন নামাজ, এগুলো হলো ওপেন নামাজ। মসজিদে পড়ুন জুম্মার নামাজ, ঈদগাহে পড়ুন ঈদ কুরবানি নামাজ, আর মাঠে ঘাটে যে কোনো জায়গাতে পড়তে পারবেন জানাজা নামাজ। এই জন্য মহিলারা এই জায়গাতে অংশগ্রহণ করবে না। কিছু মানুষ বলছে মসজিদে গেলে বেশি নাকি হয়। আচ্ছা বলেন তো, আমি বেশি বুঝি না আমার রাসূলুল্লাহ বেশি বুঝেন? কোনটা? বলেন না, আমি বেশি বুঝি না আমার রাসূলুল্লাহ? তোমার মৌলবি বেশি বুঝে না, তোমার নবী বেশি বুঝেন? আমার রাসূল থেকে কেউ যদি বুঝ বেশি করতে চায়, কেউ যদি নবীর থেকে বেশি জ্ঞানী হতে চায়, আমরা তাকে সাপোর্ট করি না। ইসলাম পেয়েছি রাসূলের কাছ থেকে, ধর্ম পেয়েছি রাসূলের কাছ থেকে, কোরআন পেয়েছি রাসূলের কাছ থেকে, ইসলামিক শিক্ষা পেয়েছি রাসূলের কাছ থেকে। সুতরাং রাসূলের থেকে কেউ আগে হতে চাইবেন না। এই জন্য ভাই আপনাকে বলতে চাই, মহিলারা না তো জুম্মার নামাজ পড়তে যাবে আর না তারাবি নামাজ পড়তে যাবে, মহিলারা বাড়িতেই তারাবি নামাজ পড়বে।